তখতি দুই কাঁধেতে চেপে আসেন হাসান হোসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি जन्नत रानी माँ फातिमा जन्नत रानी माँ फातिमा करो ना बयान धीरे धीरे चलें नबी ঈদগাহর ময়দান জোরে হবে পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী লুটিবে কেমন শান এ জিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে হবে ফরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা তিন দিন কেন শত দিন রইব মেরা পিপাসা ফরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা তিন দিন কেন শত দিন রইব মোরা পিপাসা কারবালাতে শহীদ হয়ে কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে হবে কম্পিটিশন চলছে মুমিন হাত লেখা লেখি কাহার লেখা ভালো মা বলো না দেখি কম্পিটিশন চলছে আমিনুদ্দিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বলো না দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার ঘোষণা দুইজনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে হবে দুই ভাই তক্তি লিখলেন ছুটে চললেন আব্বু বলুন কার লেখা ভালো আব্বু বলেন আমি বলতে পারবো না আব্বু নানুজির কাছে গেলাম নানু বললেন না আব্বু আপনি বলুন আব্বু পাঠালেন আম্মার কাছে আম্মা বললেন আমিও বলতে পারবো না তবে বেটা আমার কাছে 7খানা মতি আছে এই মতিগুলো উপর দিকে ফেলে দেব যার লেখা ভালো তাতে বেশি পড়বে যার লেখা হবে খারাপ তাতে কম পড়বে 3খানা মতি হাসান পাকের তখতিতে 3খানা মতি হোসেন পাকের তখতিতে একটা মতি আর পড়ে না মহান আল্লাহ পাক বলেন জিবরিল একটি মতিকে মাঝখান থেকে আলাদা করে আধা হাসান পাককে আধা হোসেন পাককে দিয়ে দাও আমার নবী যাদের কলিজায় ব্যথা দিতে চাও আমি রব্বে করিম তাদের ব্যথা দিতে পারি না শানে আলেমা এটা মনে করবেন না শুধু 5 জনই হলো আহলে বায়াত আহলে বায়াত আপনি হিসাব করুন আহলে কুরাইশ আহলে তাফসীর মানে তাফসীর কারো গণ ঘরওয়ালা এই আহলে বায়াতের ভিতরে নবী পাকের স্ত্রীগণ শামিল জোরে বলুন আব্বাজি আমার
রব্বে করিম সূরা আহজাবে 33 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন, এখানে বড় বোঝার বিষয়। সুন্নি, খারেজি, পাশাপাশি শিয়া, এগুলো বোঝার দরকার আছে। কারণ শিয়া যারা, আমরা যাদেরকে জানি, শিয়াদের ধারণা হলো ভিন্ন, সুন্নিদের ধারণা ভিন্ন। আমরা ঘরওয়ালাদেরকেও মানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ আহলে বায়াতের মধ্যে শামিল। কথা বুঝতে পেরেছেন? আর ওরা বলতে চাচ্ছে রাফজিদের ধারণা শুধুমাত্র ওই কম্বলে যারা ছিলেন, যেমন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে পাক বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারকা থেকে বাইরে এসেছেন, গায়ে একটি কম্বল। জাআল হাসান, হাসান পাক হাজির হলেন, ফাদখালা, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। আম্মা জান তিনি এলেন, ওনাকেও ঢুকালেন। শেরে খোদা উনি এলেন, ওনাকেও ঢুকালেন। রাসূল করিম বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইত, আল্লাহ এরা আমার আহলে বায়াত। শুধু এটা নয়, এখানে ওরা বলতে চাচ্ছে যে ঘরের মধ্যে চাদরের ঘর, এরা ছাড়া আর নাই। ভালো করে বুঝে নেবেন জিনিসটা, গন্ডগোল কোথায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতে দেখুন, হাদিস থেকে প্রমাণিত শেরে খোদা, খাতুনে জান্নাত, হাসনাইন কারিমাইন, আর কোরআন থেকে প্রমাণিত ঘরওয়ালা সহ সবাই। সুবহানাল্লাহ বলেন। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো শুধু এই চারজন বা নবীকে দিয়ে 5 জন পাঞ্জাতান, আর এই 4 জন আহলে বায়াত, এটা সুন্নিদের আকীদা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বিবিগণ শামিল, আওলাদগণ শামিল। আবার অনেকেও এসেছেন, যেমন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী পাক বলেন, সালমান আমার আহলে বায়াতের মধ্যে শামিল। জোরে বলুন। তবে খুন ये अलग चीज है। একমাত্র কেউ যদি আহলে বায়াতের মধ্যে ঢুকতে পারে, ঢুকাতে পারে, নবী পাকের অধিকার আছে। কথা বুঝতে পেরেছেন বাবা আমার? তাছাড়া দুনিয়াতে কেউ পারবে না। নবী পাক যদি চান হতে পারে, কিন্তু রক্তের গ্রুপ আলাদা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন পৃথিবীর জমিনে ইমাম হাসনাইন কারিমাইন, ওনারা তো আহলে বায়াত, আমরা অস্বীকার করি না, কিন্তু ওনাদের স্ত্রীগণ, ঘরওয়ালা সদস্যগণ, এনাদেরকে আহলে বায়াত কেউ মানছেন না। রাফজিরা, শিয়া বিয়াত যারা, বহু রকম ভাবে তারা টানা দিতে যাচ্ছে। আব্বা আমার খেয়াল করতে হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলা ফসল খলিফায়ে আউয়াল, এরা মানছে না। আবার আরো একটা নোকতা বলি, পাঞ্জাতান যদি হয় তো নবী, সিদ্দিক, ফারুক, উসমান, আলী, এখানেও 4 নাম্বার। যদি বলি সুবহানাল্লাহ। এখান থেকে যদি দেখি, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, নাকি? খেয়াল করতে হবে জিনিসগুলো, যেগুলো আমাদের মধ্যে কিছু মানুষ রাফজিয়াত ঢুকাচ্ছে, খারিজিয়াত ঢুকাতে চাচ্ছে। এই সুন্নিয়াত কে আগে বুঝুন। সরকারে আলা হযরত কুটে 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 সবকিছু বলে দিয়েছেন, জানি না, ইউটিউবে দেখতেছি যে যেমন সে বক্তব্য দেয় তেমন। আমরা সুন্নি তারা হাদিসকেও মানি, কোরআনকেও মানি, আমরা সবকে মানি, তারাই হলো সুন্নি। আর যারা শুধু হাদিস মানে, কোরআন মানে না, তা কোরআন মানার জন্যই তো অসুবিধা। আবু বাকারকে যদি আপনি দেখেন, আবু বাকার, বা কা পরা, বাকার মানে কি? আগাজ, প্রথম।
পহেলা। এখন অনেকেই বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম নন, প্রথম হলে মাওলায়ে কায়নাত। এই আকীদা আমাদের না, এই আকীদা সুন্নিয়াতের নয়। সুন্নিয়াতের আকীদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम সাহাবায়ে কেরামের মধ্যে আফদল। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, माशाअल्लाह। गली गली नगर नगर अबू बकर, गली गली नगर नगर, अरे उमर का नारा अबू बकर, उस्मान का नारा अबू बकर, अली का नारा अबू बकर, तुम कौन हो? या तो रफजियत या तो खरीदियत, कुछ ना कुछ घुसा है उसके अंदर। ये है अहलो सुन्नत वल जमाअत। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, इरशाद फरमाया है, मम माता अला हुब्बि आले मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता अला अहलुस सुन्नत वल जमाअत। যারা আমার আহলে পাককে মহব্বত করে কবরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তারাই একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। জোরে বলি। তাহলে আমরা তো সুন্নি, আমরা আহলে পাক মানি। সাহাবায়ে কেরামদের মধ্যে উনি আফদল। এতটাও বলা যায় আহলে বায়াতের মধ্যে যদি আবার দেখি হযরত আলী হলেন আফদল। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার এদিকেও আরো একটা কথা আপনাদেরকে বলি, এরা ভিতরে ভিতরে বলছে আম্মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদে বাগে ফেদাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিয়েছেন। নাউযুবিল্লাহ। বাগে ফেদাক খেয়ে নিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে যে জীবন নেসাবার করেছেন আহলে বায়াতের জন্য, রাসূল করিমের কদম মুবারাকায়, তাকে এত বড় একটা অপবাদ উনি খেয়ে নিয়েছেন, দেননি। এমনও তারা বলতে যাচ্ছে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেটে লাথি নাকি মেরেছে। নাউযুবিল্লাহ। কারা কারা বাপজি আমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বলেছিলেন, ফাতিমা আমি নিজ ইচ্ছায় কিছু করি না, আমি ওটাই বলতেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালাটা দিয়ে গিয়েছেন। আপনারা কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি অপবাদ দিচ্ছেন? উনি 80 বছর খেলাফত করেছেন। আমি কিন্তু খুব নোকতাচিনি কথা বলছি, জীবনী বলতে বলতে স্মরণ এসে গেল বলে দেই। আব্বা আমার, ওনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, উনি একই ফয়সালা দিয়েছেন। উসমান জিন নুরাইন হয়েছেন, উনিও একই ফয়সালা দিয়েছেন। আলী কারমাল্লাহুল করিম তিনি 4.5 বছর খেলাফতি করেছেন, তিনিও তো কম দেননি। হযরত আম্মা জান হয়তো তখন ছিলেন না, কিন্তু বেটাদেরকে বলতেন হাসনাইন কারিমাইন এসো, যে হক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফাঁকি দিয়েছেন আমি তোমাদের বুঝিয়ে দেই। উনিও তো দেননি। তার মানে হযরত আলী কারমাল্লাহুল করিম ওটাই মেনেছেন যেটা নবী পাক করে গেছেন, সিদ্দিক আকবর করে গেছেন, ফারুক আযম করে গেছেন, উসমান জিন নুরাইন করে গিয়েছেন, সেটাই মাওলায়ে কায়নাতের ফয়সালা। জোরে বলি। তুমি আজ অপবাদ দিচ্ছ, লজ্জা লাগে না? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নামা। আব্বাজি আমার সোনা মানিকেরা, যার আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এরকম কুধারণা রাখে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ভালো করে বুঝুন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরে দরুদ পড়ি, তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, নবী পাকের আলে পাকদের উপরে। জোরে বলুন। তাহলে আলে পাকের উপরে দরুদ না পড়া পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। তাদের নামই বদনাম করতেছে। এই জওয়ান যুবকেরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে আজকে আপনি কোন হাদিস পাননি। চলুন না, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতিমা এবং হযরত আলী কারমাল ওয়াজহুল কারীম উভয় দুইজনকে আপনি বিবাহ পড়িয়ে দেন। আরশে মুআল্লাতে তাদের বিবাহ হয়ে গেছে। बेशक बेशक हर सहाबिये नबी फातिमा और अली जौजाने नबी वालिदैन नबी, हर सहाबिये नबी। आया बेशक बेशक माशाल्लाह, बहुत खूब कहा आपने, बहुत खूब कहा आपने, माशाल्लाह। ये तो सुन्नियात का जज्बा है, ये तो फैजानी मुस्तफा है। और अगर अपनों से लिया जाए तो फैजान आला हजरत है। सुभान अल्लाह, सुभान अल्लाह। कूट कूट के भर दिए हैं उन्होंने। जब कलेमा शरीफ में, যখন কলেমা শরীফের উপরে আঘাত, ইসলাম নিস্তানাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার খলিফাতুল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ, शेख अहमद सिर हिंदी मुजद्दिद अल-फिसानी रदियल्लाहु ताला अन्हु ने कलम उठाया। हे बाप, আর যখন আমার নবী পাকের শানে কটূক্তি করেছে, সব কি নবী পাকের জ্ঞান চতুষ্পদ জন্তু সমাতুল্য, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা বলতে পারে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইরূপ ভাবে একাধিক যখন তারা কলম তুলেছে, তখন সরকারে আলা হযরত বেলিলি শরীফের সরজমিন থেকে কলম উঠিয়েছেন। জোরে বলুন। আলা হযরত কে জানেন? আমরা তো শুধু কাফেরের ফতোয়া দেওয়ার জন্য চিনি। আলা হযরত কে চেনেন ওনাকে? উনি 1 মাসে কোরআনের হাফিজ হয়েছেন। अल्लाह। सुबह पढ़ते, शाम को तरावी में सुनाते। 1 महीने में कुरान की हाफिज, 6 साल की उम्र में 2 घंटा मिलादे मुस्तफा पर बयान की सरकार आला हजरत ने। तुम सिर्फ फतवा देने के लिए आला हजरत को इस्तेमाल करते हो। आला हजरत की शान को समझो, उनकी इज्जत को समझो। काफिर हम भी कहते हैं, लेकिन आम तौर से नहीं कहते। जिसने मेरे सरकार के शान में गुस्ताखी की है वो काफिर है। ये भोला भाला मानुष ভ্যান চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, চায়ের দোকানে চা বেচে খায়, এরা কি জানে? এরা কিছু তো জানে না। হুজুর যেমন বুঝিয়েছে, বেটা তেমন বুঝেছে, বুঝে দলে গিয়ে শামিল হয়েছে। এখন বলতে চাচ্ছে কাফের না বাবা। যে ব্যক্তি মনে করেন একজন চুরি করেছে, চোরকে জেনে শুনে বুঝে যে ব্যক্তি সমর্থন করবে সে ব্যক্তি অপরাধী।
কিন্তু এ তো ভোলা ভালা মুসলমান, তো কিছু জানে না। এ তো নামাজ দেখে, টুপি দেখে, দাড়ি দেখে, তসবি দেখে ভুলে গেছে। এদেরকে কেন আমরা ঢালাও ভাবে, আমরা ঢালাও ভাবে কাফের বলি না, বলি তাকে যে আমার নবীর গুস্তাখি করেছে। আর পাবলিকের মধ্যে যারা জেনে শুনে বোঝার পরও যদি সে ফিরে না আসে, সেটাকে মানে, তারাও সেই তাদের অন্তর্ভুক্ত হবে। ঠিক কিনা বলেন মুফতি সাহেব? এটাই হলো শরীয়তের ফায়সালা। কথা বুঝতে আসছে না? আসছে না? আই নবী করিম, আপনি বিবাহ পড়িয়ে দেন। আর আল্লাহ পাক তাদের বিবাহ সুসম্পন্ন করেছেন। আপনার আমার নবী পাক বলেন, জিবরিল, আর আল্লাহতে যদি বিবাহ হয়ে যায়, আমার ফাতেমার গার্জেন কে হয়েছে, মালিক কে হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, নবী গো, ফাতেমার গার্জেন স্বয়ং আল্লাহ হয়েছে। আমার নবী বলেন, জিবরিল, ফাতেমার গার্জেন যদি আল্লাহ হয়, মালিক হওয়ার পরে কিছু না কিছু তো দেওয়া লাগে। আমার ফাতেমার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন, উপহার কি দিয়েছেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাতুনে জান্নাতের জন্য মহান আল্লাহ পাক বিবাহের সময় রূহে জমিনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ওয়াকফ করে দিয়েছে। আয় জিবরিল, আমার ফাতেমার দেনমোহর কি হয়েছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা খাতুনে জান্নাতের বিবাহের দেনমোহর হয়েছে তামাম উম্মতের নাজাত। যখন আম্মা জানকে জান্নাতে যাওয়ার অর্ডার হবে, কেউ জান্নাতে যাওয়ার হুকুম নাই, কেউ ক্ষমতা রাখবে না জান্নাতে যাওয়ার, আল্লাহ পাকের অর্ডার হবে। আম্মা খাতুনে জান্নাতের দিকে যাওয়ার অর্ডার হবেন। আম্মা জান কদম মোবারকা রাখতে যাবেন, সঙ্গে সঙ্গে টেনে নিয়ে বলবেন, আয় রব্বে করিম, আমার মালিক, আমার হোসাইনের গলা কাটার ওয়াদা রুহানি হালাতে হয়েছিল, বাজু কাটার কথা আমার সঙ্গে হয়নি। আয় রব্বে কারীম, সিনাটাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়ানো হয়েছে গো আল্লাহ। যত সময় আমার আব্বু জানের তামাম উম্মতের নাজাত না হবে, আমি ফাতেমা জান্নাতে কদম দিব না। এ যুবক, যে খাতুনে জান্নাত সম্পর্কে আপনি বলতেছেন কবর তাকে চেনে নাও, আপনি একবার বিচার করে দেখুন, তিনি না হলে নাজাত পাওয়া যাবে না। লজ্জা করা উচিত। কথা বলছেন তো নিজের মায়ের গ্যারান্টি দেয় জান্নাতি, আর খাতুনে জান্নাতের জন্য এত বড় বিয়াদবি করে যারা, আমাদের নজরে ওয়াহাবি হলো তারাও, আর আদব করে মোহাব্বত করে দুনিয়া থেকে যায় যারা, সুন্নি জামাত হলো তারা। ঠিক কিনা বাবা? বুঝতে পারছেন তো নাকি? পরিষ্কার বুঝুন। আব্বা আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলায়ে কায়নাতের সঙ্গে নিজের কন্যার বিবাহ সুসম্পন্ন করেছেন। বিবাহ সুসম্পন্ন করার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান ওনাদেরকে দান করেছেন। নাম কি রাখা হবে? হে বাবাজি, আমার প্রথম সন্তানের নাম হলো হাসান। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সন্তান ইমাম হোসাইন, ওনার নাম রাখা হলো হোসাইন। হে বাবাজি আমার সোনা মানিক, হোসাইন পাক যখন জন্ম নিয়েছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন আযান আরম্ভ করে দিয়েছেন। আব্বা আমার আযান দেওয়া দরকার, এক কানে আযান দেবে আর এক কানে তাকবীর দেবে। জন্মের পরে হবে আযান, ইন্তেকালের পরে হবে নামাজ, যে নামাজটার নাম হলো জানাজার নামাজ। এক শ্রেণীর লোক বেরিয়েছে, বলতেছে জানাজা মানে দোয়া। কি বলতেছে? নিয়ত করতেছে, না বাইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা। নাকি জানাজার নামাজ
আর এই যে জানাজা মানে দোয়া, বুঝতে পেরেছেন? বড় সমস্যা। আচ্ছা, একটা পুকুরে মাছ পুষেছেন, মাছ, তা পুকুরে কাঁকড়া থাকে না, শামুক থাকে না, কুচে থাকে, তো সাপও পাওয়া যায় তো। এখন সাপ আছে বলে কি আপনি বলবেন সাপের পুকুর? বলবেন তো মাছের পুকুর, নাকি? তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা নিয়তে যা করি, জানাজার নামাজও তা বলি। এবার ওর মধ্যে দোয়া রয়েছে, থানা রয়েছে, দরুদ রয়েছে। আর সাপ, কুচে, ব্যাঙ আছে বলে, কাঁকড়া আছে বলে যদি কাঁকড়ার পুকুর বলেন তা তো হবে না, মাছের পুকুর। ঠিক তো দরুদ, জানাজার নামাজ, ওর মধ্যেই দোয়া। এটা সুন্নিদের আকীদা, জোরে বলুন। আমাদের ওদিকে আবার মসজিদে আবার এলানো হয়, অমুকের বেটা অমুক ইন্তেকাল করেছেন, জোহর নামাজের বা জোহর নামাজ পর জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। আমি আসছি যে এরা কি বলেছে, এ ওয়াহাবি। মানে আমরা সুন্নি যারা, যখন মাহেরা দেখবেন এক আধটা ভাত টিপলে হয়েছে কিনা বুঝতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত দুই একটা কথা শুনলেই বুঝতে পারে। কি বলেন? বোঝা যায় না? বোঝা যায় নাকি? বেশি বোঝার দরকার নেই, কারণ আমি একটা আরো যুক্তি দিয়ে বুঝাই। একটা বোতল, একটা বোতলে যদি আপনি পানি রাখেন, ওর মুখ খুললে নিচে করলে কি বার হবে? পানি। যদি ওর মধ্যে কেরোসিন রাখেন, কেরোসিন। যদি মদ রাখেন, মদ। যাহা থাকবে ভিতরে, কাজ করলে বাইরে আসবে, সেটাই না ভুল? তো যখন কেউ কথা বলে, তো মুখ থেকে যতই চেপে রাখার চেষ্টা করুক, ওয়াজ করার মাধ্যমে দুশমনে আহলে বায়াত, দুশমনে আউলিয়া, দুশমনে নবী কথা বার হয়ে যাবে। আমরা তখনই বুঝে নেই এ মালের ভেতরে আলাদা, ঢেকে রেখেছে আলাদা, ঠিক না? हम चेहरा देख के बात नहीं करते, मुस्तफा की इश्क देख के बात करते हैं। इश्क नहीं तो कुछ नहीं, इसलिए तो किसी ने कहा है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लो कलम तेरे है। जी सुभान अल्लाह। सरकार आला हजरत बोलेन, आए इश्क तेरे सदके, जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। क्या समझते हैं आप? কি বুঝতে পারেন আপনারা আমি জানি না। আব্বাজি আমার খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে আম্মা ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি ছিলেন বড় নামাজি, তিনি ছিলেন বড় পরহেজগারিনী, তিনি ছিলেন বড় আপনার আবিদা, জাহিদা, নেককারিনী। তার জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। খুব ভালো করে বুঝুন, প্রত্যেক মুসলমানের আজ ইসলামের আরকান কয়টি? ইসলামের স্তম্ভ পাঁচটি। নবী পাকের জন্য কয়টি? চারটি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, রাবাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। যদি বলি সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটি। নাম্বার 1 কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমজানের রোজা। এটাই হাদিসের কথা। এখন নবী পাকের জন্য কয়টি? 4টি। কোনটি নেই? যাকাত। কোনটি নেই? যাকাত। কারণ যাকাত কেন নেই ভালো করে বুঝে নেন। এই কারণে নেই, যাকাত দিতে হয় আপনা ছাড়া পরকে। তামাম রুহে জমিনে যাহা কিছু আছে সব তো আমার নবীর আপন।
এই জন্য আল্লাহ আমার নবীর জন্য যাকাত মাফ করে দিয়েছেন। কথা বুঝতেছেন? জি। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবী পাকের জন্য 6 ওয়াক্ত ফরজ। আর এক ওয়াক্ত যেটি, সেটি হলো তাহাজ্জুদ নামাজ। জোরে বলি। আম্মা জানের ইবাদত, আম্মা জানের সুরাত, আম্মা জানের বান্দেগি, তাহাজ্জুদ নামাজ আমার কোনদিন কাজা হতো না। একদিনের ঘটনা, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল্লাহুল কারীম গুটি গুটি পায় আপনার কিনা বাড়িতে এসেছেন। দরজাটা আপনার কিনা বারান্দার কাছে আফসোস দুঃখ করতেছেন। আম্মা জান বলতেছেন, স্বামী 2 দিন 3 দিন খাওয়া হয় না, তবু কখনো আপনাকে কোন রকম বেদনা আমি দেই না। কি আপনার হয়েছে, এমন করে দুঃখ করতেছেন কেন? হযরত আলী কারমাল্লাহুল কারীম বলেন, বিবি আজ আমি উসমান বিন নুরাইনের দাওয়াত খেতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ মুস্তাফা জানের রহমতের সঙ্গে আমার ভাইরা ভাই উসমান বিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। বিবিরে সবথেকে বড় আনন্দের কথা এটি, আমার উসমান বিন নুরাইন আমার ভাইজান আমার মুস্তাফা জানের রহমতের কদম মোবারক মসজিদ নববী থেকে বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে, উসমান বিন নুরাইন জেলখানায় যাইয়া ততটি কয়েদি জেলখানা থেকে আজাদ করে দিয়েছে। ও বিবি ফাতেমা, আমার মনের ভিতরে বড় দুঃখ, এত নেকি আমি কামাইতে পারলাম না, এত নেকি আমি অর্জন করতে পারলাম না, খাওয়াই হয় না তো দাওয়াত খাওয়াবো কেমনে? আর কয়েদখানা থেকে জেলখানা থেকে কয়েদি মুক্তি দেব কেমনে বিবি? এই জন্য আফসোস করতেছি। আল্লাহর হাবিবের কন্যা আম্মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, স্বামী আমার দুঃখ করবেন না, আপনি চলে যান, আমার আব্বা হুজুরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে সকলকে দাওয়াত দিয়ে আসুন। ও বিবি গো, খাওয়ার মতো বাড়িতে কিছুই নেই, 3 দিন ধরে তো আমি তোমাকে কিছু দিতে পারি না, কেমন করে আমি দাওয়াত দিতে যাই? সঙ্গে সঙ্গে আম্মা জান বলতেছেন, স্বামী আমার রুজির মালিক হলেন আল্লাহ, আর রুজি বন্টনকারী আমার পিতা রাসূলুল্লাহ। নাকি জান? রুজি खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। ठीक नहीं? कितने अमीर हो के भी तैबा न जा सके। পয়সা আছে সব ঘটো করে বুঝে নিয়েছে, 5 লাখ ব্যয় হবে, ওমরা করতে গেলে 1,20,000 ব্যয় হবে, দেব না। कितने अमीर हो के भी तैबा न जा सके। कितने अमीर हो के भी तैबा न जा सके। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। জোরে বলো, কথা বুঝতে পারছেন? पढ़कर दुरूद रात में सो जा बाउदू। पढ़कर दुरूद